সরকারের নির্বাচনী ওয়াদা ছিল শিশু কিশোরদের জন্য রাজধানীতে খেলাধুলার মাঠের ব্যবস্থা করা, দখল থেকে পুনরুদ্ধার কিংবা নতুন করে খেলার মাঠ, দুইভাবেই এই কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। এবার সেই লক্ষ্যে মাঠে নামছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের পরিদর্শন টিম। রাজধানীর মাঠগুলোতে সরজমিনে পরিদর্শনে গিয়ে তার অবস্থা দেখে ব্যবস্থা নিচ্ছেন তারা। শনিবার দুপুরে রাজধানীর মিরপুরের কালশী মাঠ পরিদর্শনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়, যেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এবং ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের পাশাপাশি ছিলেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। প্রতিটি এলাকায় যাতে একটি করে খেলার মাঠ করা যায়, প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে তারা। এই কালশী মোড়ের এখানে একটি খেলার মাঠ, ফুটবল মাঠ, ক্রিকেট গ্রাউন্ড সহ একটি স্পোর্টস কমপ্লেক্স আমরা তৈরি করব ইনশাল্লাহ। এইভাবে আমরা পর্যায়ক্রমে ঢাকা মহানগরীতে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার রয়েছে, যে আমরা ঢাকা মহানগর সহ প্রত্যেকটি ওয়ার্ডের বা 2-3টি ওয়ার্ডের মাঝখানে আমরা 3 থেকে 4 বিঘা জায়গা বের করে খেলার মাঠ তৈরি করব। এই পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি মাঠ ভিজিট করে ইনশাল্লাহ আমরা এই খেলার উপযোগী মাঠ তৈরি করতে চাই ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশে। এখানে ক্রিকেট, ফুটবল সমস্ত ইভেন্টের জন্য আলাদা আলাদা উন্মুক্ত, একদম সাধারণ মানুষ নিম্ন থেকে একদম উচ্চ পর্যায় পর্যন্ত সবার সন্তানেরা এখানে উন্মুক্তভাবে যাতে খেলাধুলা করতে পারেন, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর ডিজার। আমরা আজকে দেখে গেলাম, যেহেতু আন্তঃমন্ত্রণালয়ের শক্তিশালী কমিটি, আমরা সবাই বেশি দ্রুত সময়ের মধ্যে এই জায়গা হস্তান্তর করে ডিজাইন ম্যাপ তৈরি করে যুব ক্রীড়া মন্ত্রণালয় বাজেট ডিপিপি প্রণয়ন করে একনাকে অনুমোদন হওয়ার পরেই কাজ শুরু হবে। আমরা যেহেতু শুরু করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, আপনারা নিশ্চিত থাকতে পারেন স্বল্প সময়ের মধ্যে এই এলাকার মানুষ একটা সুন্দর বহুকেন্দ্রিক ব্যবহারের জন্য মাঠ পাবে এখানে। এর আগে দুপুরে পূর্বাঞ্চলে গিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, সঙ্গে ছিলেন বিসিবি বস তামিম ইকবল। উদ্দেশ্য এশিয়া কাপ ও বিশ্বকাপের ভেন্যু হিসেবে পূর্বাঞ্চল স্টেডিয়ামের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া। 2027-এ আমাদের এশিয়া কাপ রয়েছে এবং 2031-এ আমাদের বিশ্বকাপ ক্রিকেট রয়েছে, যেখানে কো হোস্ট হিসেবে আমাদের কাজ করার আমাদের সুযোগ রয়েছে। তো সেই চিন্তা ভাবনা করে আমরা আশা করছি যে ফার্স্ট ফেজে ক্রিকেট বোর্ড নিজেরাই তারা এই কার্যক্রমটি শুরু করবে। পাশাপাশি আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের যা যা করণীয় আছে, আমরা একটি পরিকল্পনা মাফিক ভাবে সুন্দরভাবে আমরা এগোতে চাই, কারণ এটি নিয়ে যাতে আর কোনো নাটক তৈরি না হয় এবং সকল নাটকের অবসান শেষে আমরা এই পূর্বাঞ্চলে একটি ক্রিকেট স্টেডিয়াম, পাশাপাশি মাল্টিপারপাস বিভিন্ন স্পোর্টসের যে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আছে, আমরা এটা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপগুলো আমরা খুব দ্রুত সময়ের ভিতরে নিব ইনশাআল্লাহ। এ সময় তামিম ইকবল জানান, আগের করা স্টেডিয়ামের নকশা ও পরিকল্পনায় পরিবর্তন আনা হবে। ব্যবস্থা থাকবে অন্যান্য খেলাধুলার জন্য। চেঞ্জ করব জাস্ট চেঞ্জ করার জন্য না, কিছু কিছু ডিজাইন চেঞ্জ করাটা নেসেসারি। প্লাস এটা অনেক বড় একটা প্রপার্টি, এখানে আমাদের চেষ্টা থাকবে যে হ্যাঁ, এটা ক্রিকেটের জন্য ঠিক, বাট ক্রিকেটের সাথে সাথে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি অ্যাটাচ করে নিতে পারি, তাহলে এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে। কাজী মাহিম হাসান, RTV, ঢাকা।